আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও নিয়ে আসলাম দেশি মুরগির ভুনা দেখাতে। তো এটা আসলে অনেক মজার একটি রান্না, সবাই রান্না করে। তারপরও আমার মনে হয় প্রত্যেকটা মানুষের রান্নায় একটু ভিন্নতা আছে। প্রত্যেকেরই রান্নার ধরনটা অন্যরকম। প্রত্যেকেই যার যার আর্ট অনুযায়ী রান্না করে থাকেন। আমিও আমার মতো করে দেশি মুরগি আলু দিয়ে ভুনা করব। তবে একটা দুঃখ যে এটা যখন ভিডিওটা করলাম তখন লাস্টে যে নামালাম ভুনা ভুনা করে ওটা ভিডিও করা হয়নি, ভুলে গিয়েছিলাম। কিন্তু আমার তরকারিটা অনেক মজা হয়েছিল, কালারটাও সুন্দর হয়েছিল। তো যে কোনো তরকারি মানেই পেঁয়াজ, পেঁয়াজ একটু বেশি লাগে, সব কিছুতেই পেঁয়াজ লাগে। আর মাংসে তো আদা রসুনটা লাগবেই, তাহলে তো এটা রান্নাই করা যায় না। তো আমি কড়াইতে বেশি করে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে একটু ভুনে নিব। তারপরে আস্তে আস্তে সব মশলাই দিব। আসলে মুরগিতে আলু না দিলে আমরা খেতেই পারি না, কেন জানি না। আর আমার শ্বশুরবাড়িতে দেখেছি ওরা কোনো মাংসে আলু দেয় না, ওরা বলে যে আলু দিলেই মাংসটা পানসি হয়ে যায়। আসলে এটাও ঠিক যে আসলে আলু দিলে মাংসটার টেস্ট লাগে না ওদের কাছে, তাই মনে হয়। আর আমরা কিন্তু আমার বাসায় আমি আমার বর দুজনেই দেখা যায় মুরগির মাংসটা খাই না, কিন্তু আলুটাই খাই। আবার বাচ্চারা মাংসটা পছন্দ করে দেখে দেখা যায় যে ওদের জন্য রেখে দিই, আমরা আলুটাই খাই। তারপরও মাঝে মাঝে মাংস খাই, কিন্তু মাংসটার চেয়ে আলুটাই বেশি ভালো লাগে। এই জন্য আমরা আলু দিয়েই সবসময় মুরগি রান্না করি। অনেকেই অবাক হয়ে যায় যে এত আলু দিয়ে মুরগি রান্না করেছো, তাহলে মুরগির টেস্ট কীভাবে? আমি বললাম যে এটাই তো আমাদের ম্যাজিক, কারণ আমরা খুব আলু খাই। আলু আসলেই খুব মজার একটি খাবার, বলে লাভ নেই। আলু ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা, আলু ভাজি, আলু ভর্তা, আলুর ডাল, আলুর কী হয় না বলেন তো? এখন শুনেছি আলুর নাকি পায়েসও হয়, ওটাও মজা। সবাই সব কিছু করে, সবাই সবার মতো খাবেন, এটাই হচ্ছে আসলে। সবসময় খেয়াল রাখতে হবে খাবারটা হেলদি হলো কি না, খাবারটা খেয়ে আপনি সুস্থ থাকবেন কি না। আমি কিন্তু একে একে সব মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি সবসময় তেজপাতাটা একটু বেশি করে ছিঁড়ে দিই, কারণ আমার তাহলে মনে হয় কি যে ঘ্রাণটা একটু বেশি বের হয়, নাহলে ঘ্রাণটা বের হয় না। আর রান্নার পরে তেজপাতাটা যতদূর সম্ভব তুলে ফেলার চেষ্টা করি, কারণ তেজপাতাটা আবার খাবারের সময় প্লেটে পড়লে খুব বিরক্ত লাগে। আমি একা না, অনেকের কাছেই এটা বিরক্ত লাগে। বিশেষ করে তেজপাতা তো আছেই, দারচিনি, এলাচি, লবঙ্গ, তিনটাই যদি প্লেটে পড়ে তাহলে কিন্তু আসলে ভালো লাগে না। তো আমি আমার মুরগিটাও দিয়ে দিলাম। মুরগি দেওয়ার কিছুক্ষণ পর আলুটাও দিয়ে দিলাম, কারণ আলুটা একটু নরম নরম হবে, যে গলা গলা হবে। মুরগির ঘ্রাণটা প্লাস মাংসের যে মশলাটা সবগুলো যাতে আলুর মধ্যে ঢুকে যায়, এই জন্য আমি আলুটা সবসময় একটু আগে আগেই দিই, তাহলে আলুটা খেতে অনেক মজা লাগে আর মাংসটাও মজা লাগে। তো এইভাবে অনেকক্ষণ ভুনে তারপরে পানি দিয়ে দিব। তো যা বলছিলাম যে এভাবে আমরা আর বেশি করে আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করে আমরা মাঝে মাঝে সকালের নাস্তায় চালের রুটি বানাই। চালের রুটি দিয়ে মুরগির আলু ঝোল দিয়ে বেশ মজা করে বাচ্চারা দেখি 3-4টা করে রুটি খেয়ে ফেলে। মানে এটা আমার কাছে খুব ভাল লাগে, আমারও পছন্দ। তবে চালের রুটিটা আমার আবার শুধু দুধ চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতেও অনেক মজা লাগে। তো এভাবে রান্না করি। আসলে রান্না একটা আর্ট, যে যেভাবে রান্না করবে সেটা সেভাবেই মজা লাগবে। অনেকে খুব হালকা মশলা খেতে ভালোবাসেন, অনেকে বেশি মশলা, অনেকে খুব ঝাল, অনেকে খুব তেলে। তো আমার মনে হয় আমি একটু মিডিয়ামই খাই। আমি সবসময় একটু হেলদি খাবার খেতে পছন্দ করি, হেলদি খাবারটা খাই। বাচ্চাদেরও ফ্রেশ হেলদি খাবার খাওয়াতে চেষ্টা করি, যদিও বাচ্চাদের এত হেলদি খাবার ভালো লাগে না। নট অনলি এটা, দেখা যায় ভেজিটেবলগুলো তো বাচ্চারা খেতেই চায় না। তবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা ভেজিটেবল খায়, ভর্তা খায়, বিভিন্ন ধরনের ভর্তা। যেহেতু কাজ করি, ভর্তা করে ভাজি ভুজি করে এত খাওয়ানোর সময় থাকে না। ঘরে বাইরে সামলাতে গেলে আসলে সব কিছু সুন্দরভাবে করা যায় না। তারপরও চেষ্টা করি সুন্দরভাবে সব কিছু করার, ফ্যামিলিটাকে স্বাস্থ্যকর রাখার, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আমার মনে হয় প্রত্যেকটা মাই, প্রত্যেকটা গৃহিণীই চান
তার সবার আগে তার ফ্যামিলির সুস্থতা, কীভাবে তার ফ্যামিলি ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আর কি। যাই হোক, আমি কিন্তু মাংসটা মাংস দিয়ে ভালো করে কষাচ্ছি। কষিয়ে না নিলে না আলুর ভিতরে মশলাটা ঢোকে না, যেটা বলছিলাম আর কি। আর অবশ্যই মাংস হয়ে গেলে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিই, অবশ্যই এটা অনেক টেস্ট লাগে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ